আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য বসে আছেন রে বান্দা। তুই কেন গুনাহ করার পর তওবার জন্য মালিকের দিকে ফিরে আসিস না রে? আবার আল্লাহ কোরআনে বলেন, তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা। বান্দা, তুমি গুনাহ করা, তোমার মালিক তো অত্যন্ত রহমওয়ালা, তোমার মালিক তো হলো অত্যন্ত দয়াওয়ালা, তোমার মালিক তো হলো অত্যন্ত মেহেরবান। এমন মালিক আর কোথাও খুঁজে পাবা না। এই মালিক তোমাকে ক্ষমা করার জন্য সদা সর্বদা বসে থাকে। ও বান্দা, তুমি গুনাহ করে ফেলেছ, শয়তানের ফাঁদে পড়ে গুনাহ করে ফেলেছ। আমার মালিক ডাক দিয়ে বলেন, বান্দা রে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও বান্দা, তুই হতাশ হইস না, আমি আল্লাহ আছি তোকে ক্ষমা করার জন্য। তুই আজ জলদি আমার কাছে তওবা করে ক্ষমা চা। তুই যদি আমার কাছে 2 রাকাত নামাজ পড়ে তওবা চাস, 2 কানা হাত উঠিয়ে যদি বলস, মালিক গো, আমি তো গুনাহ করে ফেলেছি, তুই যখন 2টা হাত উঠে বলবি, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও মালিক, আমি তো আমার নিজের প্রতি জুলুম করেছি। ও মালিক, আমি তো গুনাহ করতে করতে আমার আত্মাকে, আমি তো গুনাহ করতে করতে আমার নফসের উপর জুলুম করে ফেলেছি। ও মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও না। ও মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও। মালিক, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, তোমার তো কোনো ক্ষতি হবে না। ও বান্দা, যদি এভাবে ডাক দিয়ে আবার মাওলাকে যদি ডেকে ডেকে বলতে পারো, তুমি বান্দা, তুমি যতই পাপী হও না কেন, আমার মালিক তোমাকে নিশ্চিত ক্ষমা করে দেবে।